জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করার জন্য সবাই আমরা দায়িত্ব পালন করছি। সংসদ দেশের গর্ব, জনগণের প্রতিষ্ঠান, হাউস অব দি পিপল। এই প্রতিষ্ঠান পরিচালিত হয় কিছু আইন কানুন রীতি নীতি অনুসারে। বিশেষ করে রুলস অফ প্রসিডিওর যদি ফলো করা না হয় তাহলে সংসদ কার্যকর থাকে না। আমি গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি যে ক্রমেই কিছু কিছু সদস্যের মধ্যে আমি অসহিষ্ণুতা লক্ষ্য করছি। জাতীয় সংসদ 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে। এখানে প্রত্যেকেরই কথা বলার স্বাধীনতা আছে। আপনারা সরকারি দলকে, বিরোধী দলের যেটা দায়িত্ব, সরকারের নানা ধরনের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে আপনারা সঠিকভাবে বক্তব্য রাখছেন, আরো ভবিষ্যতে রাখতে পারবেন। কিন্তু একজন মন্ত্রীকে তার বক্তব্য তো শেষ করতে দিতে হবে। একজন মন্ত্রী তার বক্তব্য শেষ করার পরে আবার আপনারা দাঁড়ালে আমি পয়েন্ট অফ অর্ডারও দিতে পারি, পরবর্তী প্রশ্ন উত্তর পর্ব তো জারি রয়েছে। সুতরাং কথা বলার সুযোগ এবং স্বাধীনতা আপনাদের রয়েছে। কিন্তু আমি দেখলাম যে বিরোধী দলের নেতা দাঁড়ালো, পিছন থেকে বেশ কয়েকজন দাঁড়িয়ে, তাদেরকে বসানোই যায় না। সংসদে তো কথা বলার জায়গা, কথার মাধ্যমে, যুক্তির মাধ্যমে অপর পক্ষের বক্তব্যকে খণ্ডন করা যাবে। তো আজকে যে কথা মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন সেটি আমি পরীক্ষা করে দেখব। যদি অসংসদীয় কিছু থাকে তাহলে সেটাকে এক্সপাঞ্জ করা হবে, কিন্তু কথা বলার স্বাধীনতা হরণ করবেন না। আপনারা যে কজন আছেন তার 2 গুণ 3 গুণ এই পাশে আছে। সুতরাং শব্দ করে বিচারের বাণীকে স্তব্ধ করা যাবে না। আমাকে সংসদ পরিচালনা করতে দিন। আমি আমার জ্ঞান বুদ্ধিমতো নিরপেক্ষভাবেই সংসদ পরিচালনা করার চেষ্টা করছি এবং আপনাদের সকলের চেয়ে অনেক অনেক বছর, 40 বছর এই সংসদে আছি। অতীতের সংসদগুলোর অনেক খারাপ রেকর্ড আছে। এই সংসদে, বাংলাদেশের সংসদে স্পিকারকে হত্যা পর্যন্ত করা হয়েছে। সুতরাং অতীতের দিক থেকে তাকিয়ে আমি তো মনে করি একটি ভালো সংসদ আমরা পেয়েছি, জনগণের সঠিক নির্বাচনের মাধ্যমেই পেয়েছি। আপনারা উভয় পক্ষকে আমি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাবো। এখন প্রশ্নোত্তর পর্ব শেষ হয়েছে।